হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্টার অভ ভয়েস। তো আজকে আমি আলোচনা করব ক্লাস 11-এর সেমিস্টার 1-এর নিউ সিলেবাস পলিটিক্যাল সায়েন্স। ইউনিট 1-এর যে চ্যাপ্টার আছে তোমাদের নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ এ ডিসিপ্লিন, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা। তো এখান থেকে তোমাদের 4 নম্বর শর্ট আসবে। তো ভিডিও শুরু করার আগেই বলে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি ভিডিও আপলোড দেওয়ার মাত্রকেই যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বেশি কথা না বাড়ি শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি না, সমাজ বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ শাখার নাম কি? সমাজ বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ শাখার নাম হলো রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান হলো একটি কি বিজ্ঞান? রাষ্ট্রবিজ্ঞান হলো একটি গতিশীল সামাজিক বিজ্ঞান। পলিটিক্স শব্দটি এসেছে কোন শব্দ থেকে? না গ্রিক শব্দ পলিস থেকে। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, প্রধানত 2 ভাগে। রাষ্ট্রবিজ্ঞান গতিশীল না স্থিতিশীল বিজ্ঞান? অবশ্যই গতিশীল বিজ্ঞান হবে। রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে, একথা কে বলেছেন? গার্নার। রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের একটি অংশ যা রাষ্ট্রের ভিত্তিতে সরকারের নীতিসমূহ আলোচনা করে, একথা কে বলেছেন? পল ভোগেট। কার মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সমাজ নিয়ে আলোচনা করে? গিলক্রিস্ট। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে, একথা কে বলেছেন? গ্যাটেল। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু কি? রাষ্ট্র ও সরকার। এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটির লেখককে? লেস্কি। রাষ্ট্রবিজ্ঞান শিরোনামে কোনো প্রশ্ন যখন আমি দেখি তখন প্রশ্নগুলির জন্য নয়, শিরোনামটির জন্য আমার দুঃখ হয়। উক্তিটি কার? মেইটল্যান্ড। যা রাষ্ট্রকে স্পর্শ করে তাই রাষ্ট্রবিজ্ঞান, একথা কে বলেছেন? রাফেল। নতুন জগতের জন্য এক নতুন রাষ্ট্রবিজ্ঞান দরকার, উক্তিটি কার? টকভিল। টকভিলের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান কি বলেছে? টকভিল সংজ্ঞাতে না, নতুন জগতের জন্য এক নতুন রাষ্ট্রবিজ্ঞান দরকার, এটা র্যাফেল। আর র্যাফেলের মতে রাষ্ট্রবিজ্ঞান কি? যা রাষ্ট্রকে স্পর্শ করে তাই রাষ্ট্রবিজ্ঞান। সৌন্দর্য তত্ত্বের যেমন বিজ্ঞান হয় না, তেমনই রাষ্ট্রবিজ্ঞানও বিজ্ঞান নয়, উক্তিটি কার? বার্ক। রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান, উক্তিটি কার? ব্রাইস। ব্রাইসের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান কি না, ব্রাইসের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান। নীতিশাস্ত্র যে অর্থে একটি বিজ্ঞান, সেই অর্থে এবং সেই পরিমাণে রাষ্ট্রবিজ্ঞান ও বিজ্ঞান পদবাচ্য, একথা কে বলেছেন? পোলক। রাষ্ট্রবিজ্ঞানের আদিগুরুকে? অ্যারিস্টটল। আর পলিটিক্স গ্রন্থটি কার লেখা? অ্যারিস্টটল। হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটি কার লেখা? গ্রাহাম ওয়ালাস। কে সহজভাবে বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান? ব্লুন্টসলি। রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র কি হয়েছে তার ঐতিহাসিক অনুসন্ধান, রাষ্ট্র কি তার বিশ্লেষণমূলক আলোচনা, এবং রাষ্ট্রের কি হওয়া উচিত তার রাজনৈতিক ও নীতিগত আলোচনা, একথা কে বলেছেন? গ্যাটেল। রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের ভিত্তিতে ও সরকারের নীতিসমূহের আলোচনা করে, একথা কে বলেছেন? পল জানে। কার মতে সংগঠিত রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে মানব জীবনের আলোচনা হলো রাষ্ট্রবিজ্ঞান? লেস্কির মতে। অ্যান ইন্ট্রোডাকশন টু পলিটিক্স গ্রন্থটি কার লেখা? হ্যারল্ড লেস্কি। দ্য নেচার অফ পলিটিক্স শীর্ষক গ্রন্থটি কার লেখা? মিলার। এই গ্রন্থগুলোর মধ্যে যে কোনো দুটো গ্রন্থ তোমাদের দেবে, হয়তো লং কোশ্চেনের সঙ্গে ঢুকিয়ে দিতে পারে, কিংবা একটা তো শর্ট কোশ্চেন এই গ্রন্থের নাম দিবেই। তোমরা ভালো করে গ্রন্থগুলো মুখস্থ করবে। কার মতানুসারে গ্রিক মনীষী অ্যারিস্টটল থেকেও রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃত সূত্রপাত ঘটে? ফ্রেডারিক পলক। মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট শীর্ষক গ্রন্থটি কার লেখা? অধ্যাপক বল। লেভিয়াথান গ্রন্থের রচয়িতাকে? হবস। এই দুটো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থের রচয়িতাকে? ডেভিড স্টন। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমার বন্ধুদের অবশ্যই শেয়ার করো যাতে তারাও আমার ভিডিও দেখে কিছুটা উপকৃত হতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আরও শর্ট নিয়ে আসছি।